থাকবো, হয়তো আমি ভুলেও যেতে পারি, বাট আমার আশা করি মনে থাকবে। 30-35-এর দিকে আমি লিঙ্ক দিব, লিঙ্ক ক্রিয়েট করা আছে, জাস্ট কপি করে পেস্ট করে দিলেই হবে। তো আপনাদের লাস্ট ক্লাস যেটা হয়েছিল ক্যানভা এবং অ্যাড পলিসি, সেদিন আমার একটু শারীরিকভাবে ছিলাম, অসুস্থ ছিলাম, হয়তোবা জানেন, বলেছিলাম ক্লাসের মাঝখানেই। আজকেও যে আমার অবস্থা অনেক বেশি ভালো তা না, বাইরে ছিলাম, বৃষ্টিতে ভিজেছি, হয়তোবা জানেন ঢাকায় আজকে প্রচুর বৃষ্টি হয়েছে ইফতারের পরে। তো যাই হোক, আশা করি আগের থেকেও আজকের অবস্থাটা কিছুটা ভালো। ইনশাল্লাহ খুব ভালো একটা ক্লাস আপনারা এনজয় করবেন। আজকের যে ক্লাসের টপিক সেটা হলো ফানেল, 7 নাম্বার ক্লাস আজকে, রাইট? 7 নাম্বার ক্লাস আজকে আমরা করব আমরা। তো ফানেল এবং এইটা ফানেল আমরা শিখবো, টফু মফু বফু এই জিনিসগুলো শিখবো। কাস্টমার টেম্পারেচার আমরা আগেও শিখেছি, সেটা আবার একটু দেখবো আমরা, ঠিক আছে? পুশ মার্কেটিং, পুল মার্কেটিং, এই বিষয়গুলো আমরা দেখবো, ঠিক আছে? এই পুরো বিষয়টা বিডিং ক্যাম্পেইন লেভেল, ঠিক আছে? এটা মূলত আমাদের ক্যাম্পেইনের মধ্যেই চলে আসবে, এটা কোনো বিষয় না, ওটা আমরা আস্তে আস্তে করে জানতে পারবো, অসুবিধা নেই। তো আজকে আমাদের মূলত ক্লাসটা ফানেল নিয়ে, ক্লাসটা ছোট ক্লাস বাট খুবই ইম্পর্টেন্ট ক্লাস, খুব খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনি যে কোনো একটা বিজনেসের প্ল্যানিং করতে গেলে আপনাকে ফানেলিং করতে হবে, আদারওয়াইজ আপনি সেই বিজনেসের জন্য ভালো একটা প্ল্যানিং করতে পারবেন না। ওকে, তো আমরা চলে যাচ্ছি হোয়াইট বোর্ডে। অ্যাড পলিসি নিয়ে আলোচনা করা হয়েছিল আরিফা আফরোজ আপু, আপনার যে এটা বিষয়টা, অ্যাড পলিসি মানে কোন কোন বিষয় আপনি অ্যাড চালাতে পারবেন, কোনটা কোনটা পারবেন না, সেই বিষয় ওদিন আমি যতগুলো জানি আলোচনা করেছিলাম। আপাতত ওই জিনিসগুলো জানলেই হবে, আরো কিছু বিষয় আছে সেগুলো আপনারা একটু জেনে নিবেন। এটা হলো আপনাদেরকে কাজ দিয়েছিলাম, ঠিক আছে? ফানেলটা কি একটু বলবেন? হ্যাঁ, ফানেলটা বলার জন্যই আজকে ক্লাস, ওইটা নিয়েই আজকে ক্লাস করাবো, কোনো অসুবিধা নেই। দেখেন আমি এখন চলে যাচ্ছি হোয়াইট বোর্ডে, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, রেকর্ড হচ্ছে, সবকিছু অল ক্লিয়ার। সবাই বিএম কি কোনোদিনই ঠিক হবে না? আচ্ছা, বিএম কোনোদিনই ঠিক হবে কিনা এটা আপনাকে আমি ইনবক্সে অলরেডি ভয়েস দিয়েছি, প্লাস ইনবক্সে কথা বলেছি এবং সমাধানও দিয়েছি যে আপনার বিএমটা আপনি কি করবেন। তারপর যদি কোনো প্রবলেম হয় আবার ইনবক্স করবেন, আপনাকে আমি আরো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। ওকে, তো আমার একটা ফোন আসছে, আমাকে জাস্ট একটু সময় দিবেন, ফোনটা ধরতে হবে। Okay, তো আজকের যে ক্লাসটা সেটা আমি তাহলে শুরু করি। ওকে, তো এখন যে বিষয়ে আমরা যাব, আমরা চলে যাচ্ছি আমাদের হোয়াইট বোর্ডে। হোয়াইট বোর্ডে আমরা আগে একটু দেখি ফানেল বিষয়টা কি, সেটা একটু বোঝার ট্রাই করি। মনে করেন, আচ্ছা এটাকে একটু বড় করে নেই, সেটা একটু বড় করে নেই। আমরা এরকম কিছু চোঙ আকৃতির বিষয় আমরা কি দেখেছি, তাই না? জানি যে এইরকম একটা বিষয় থাকে, এটাকে মূলত, এটা আমি যদি আরো স্পেসিফিক ভাবে বলি, এইরকম জিনিস আমরা কোথায় দেখতে পাই? যেখানে তেল পাওয়া যায়, মানে তেল অথবা ফুয়েল অথবা ভোজ্য তেল, যাই বলি আমরা, পেট্রোল, অকটেন, ঠিক আছে, কেরোসিন অথবা সয়াবিন তেল অথবা সরিষা তেল, যে কোনো তেলের কথাই বলি অথবা তরল জাতীয় যে কোনো বিষয়ে বলি, এক পাত্র থেকে আরেক পাত্রতে আমরা যখন ট্রান্সফার করি, নিয়ে যাই, তখন কিন্তু এরকম একটা জিনিস আমরা ব্যবহার করি। কেন ব্যবহার করি? যেন বাইরের দিকে সেটা না পড়ে যায়, রাইট? এই কারণে কিন্তু আমরা এই বিষয়টা করি। দেখেন, এটার উপর দিয়ে কিন্তু আপনি অনেক বেশি জিনিস দিতে পারবেন, তো এখানে কি আস্তে আস্তে যখন আসবে তখন কি এখানে স্পেসটা কমে যাচ্ছে। আচ্ছা, বারবার করে আপনারা, হ্যাঁ, স্ক্রিন শেয়ার নাই। ওকে, স্ক্রিন শেয়ার করতে আজকে ভুলে গেছি, অসুবিধা নেই, ধন্যবাদ বলে দেওয়ার জন্য। আপনাদেরকে একটু আনমিউট করে দেই। আনমিউট করার অপশন দিয়েছে, দ্যাট মিনস এটা না যে আপনারা আনমিউট করে রাখবেন, মিউট করে রাখেন, ঠিক আছে? ফেসবুক অ্যাড রান প্লিজ, ফেসবুক অ্যাড রানের ক্লাস আজকে না, আজকে আমাদের ফানেলের ক্লাস। ওকে, দেখেন
এতক্ষণ যেই কথাগুলো মুখে বলেছি সেটা এখন আবার একটু আমি পিকচার প্রেজেন্ট করে বলি। দেখেন এটা একটা ফানেল বলা হয় একে। এরকম চোঙ আকৃতির বিষয়গুলো থাকে, এগুলো মূলত বাংলা আমরা ফানেলই বলি এগুলাকে। তো এটা তেলের দোকানে থাকে, তেল এক পাত্র থেকে আরেক পাত্রতে আমরা কি করি, পরিবর্তন করি। তো দেখেন এখানে কিন্তু আপনি অনেক বেশি পরিমাণে জিনিস দিতে পারবেন উপরের দিকে, রাইট? এখানে আসবে তখন কি পরিমাণটা কমে যাবে, এখানে আসলে আরেকটু কমে যাবে, এখানে আসলে কি আলটিমেটলি একেবারে অনেক কমে যাবে। তো এই ফানেলে আমি যদি একেবারে সহজ ভাষায় প্রথমে বলে ফেলি যাতে আপনারা বুঝতে, যে পরবর্তীতে আমি আবার ডিসক্রাইব করব, বইয়ের ভাষায় কোনো অসুবিধা নেই। এই উপরের অংশতেই বলা হয় ম্যাক্সিমাম অডিয়েন্স থাকে, তাই না? আমি যদি এখন বিজনেসের ভাষায় আসি, কোনো একটা বিজনেসে আপনি যখন কোনো একটা বিজ্ঞাপন দেখাবেন তখন কি আপনি প্রথমেই ছোট অডিয়েন্সকে আপনি বিজ্ঞাপন দেখাবেন নাকি অনেক বেশি অডিয়েন্সকে বিজ্ঞাপন দেখাবেন? অনেক বেশি মানুষ যেখানে আছে সেখানে আপনি মূলত বিজ্ঞাপন দেখাবেন। কেন? কারণ আপনার টার্গেট অডিয়েন্স কারা সেটা কিন্তু আপনি জানেন না। আপনি মনে করেন এরকম একটা বড় একটা অডিয়েন্স দেন, এই অডিয়েন্সের পরিমাণ মনে করেন 1 crore। বাংলাদেশ যেহেতু প্রায় 20 কোটি মানুষ আছে ধরে নেওয়া যায়, তো 1 crore মানুষ এখানে আছে। আপনি একটা নতুন ব্র্যান্ড লঞ্চ করলেন, একটা এই ব্র্যান্ডটা আপনার কেউ চিনে না, বাট আপনি সেটাকে সবাইকে চেনাতে চাচ্ছেন অথবা জানাতে চাচ্ছেন যে এরকম একটা ব্র্যান্ড আছে। সেটা মনে করেন একটা আতরের ব্র্যান্ড হতে পারে, একটা আতর কোম্পানি। আপনি 1 লাখ মানুষকে জানাতে চাচ্ছেন, 1 লাখ মানুষকে জানানোর জন্য আপনাকে কি করতে হবে? মার্কেটিং প্ল্যানিং করতে হবে। তো আপনি ফার্স্ট এই 1 কোটি মানুষকে মনে করেন এই জায়গায় আছে, এদেরকে আপনি জানাতে চাচ্ছেন। আপনি আমাকে আরেকটু সময় দিবেন, সরি। ওকে, সরি ফর ইনকনভিনিয়েন্ট। আচ্ছা, আমরা ছিলাম এখানে। ওকে, তো আমি যখন অনেক বড় একটা অডিয়েন্স নিয়ে কাজ করব তখন আমাদের সেই অডিয়েন্সটাকে ধরা হয় ফানেল একেবারে উপরের অংশ, ঠিক আছে? দেন এই অডিয়েন্সকে যখন আমি একটা অ্যাড দেখাবো তখন কিন্তু আমি বুঝতে পারবো যে কারা আমার এই অ্যাডে ইন্টারেক্ট করতেছে, এঙ্গেজমেন্ট করতেছে, আর কারা করতেছে না। যেমন আমি যদি একটা এক্সাম্পলে চলে যাই, ফেসবুকে গেলাম, ফেসবুকে গিয়ে আমি যখন এখানে স্ক্রল করব, মনে করেন আমি স্ক্রল করতেছি, দাঁড়ান ওয়েট। এই দেখেন একটা অ্যাড, এখানে প্রায় 36K, মানে 36K মানে কত, 36,000 মানুষ লাইক দিয়েছে, মানে কি এঙ্গেজমেন্ট হয়েছে। 973টা কমেন্ট করেছে, তার মানে কি এঙ্গেজমেন্ট হয়েছে। 3.3K শেয়ার হয়েছে, তার মানে কি এটাও এঙ্গেজমেন্ট হয়েছে। এখন এখানে আর যে ডেটা সেটা আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে? বাট এইটার যে মালিক কাঞ্চন, যিনি যার নামে এই পেজটা, সে কিন্তু এটার পুরো খবরটা নিতে পারতেছে যে এখানে আমার কি পরিমাণ ভিউ হয়েছে, মানে পুরো এঙ্গেজমেন্টের ইনসাইটটা সে কিন্তু জানে। তার মানে সে তার অডিয়েন্স সম্বন্ধে জানে যে আমি যত মানুষকে দেখাতে চেয়েছি, রিচ পেতে চেয়েছি, তার মধ্যে এই মানুষগুলো ইন্টারেক্ট করেছে, রাইট? তখন সে কিন্তু তার একটা অডিয়েন্স পেয়ে যাবে। তখন কিন্তু এই 1 কোটি মানুষ 1 কোটি থাকবে না, তখন সেই মানুষের লেভেলটা চলে আসবে এখানে। ধরেন সেটা ফর এক্সাম্পল 50 লাখ। আর যে বাকি 50,000 মানুষ মনে করেন ছাঁটাই হয়ে গেছে, মানে তারা হয়তোবা এখানে আর ইন্টারেকশন দেখায়নি এখানে, ঠিক আছে? হতেই পারে তারা আর এখানে ইন্টারেকশন দেখায়নি। বাট তারপরে দেখা যাবে এই যে দেখতে পাচ্ছেন একটা বিষয়, অর্ডার নাও, আপনি এখানে ক্লিক করলেন। অর্ডার নাওতে যখন ক্লিক করবেন তখন দেখেন এখানে একটা ওয়েবসাইট শো করা আছে। কি ওয়েবসাইট? রকমারির একটা ওয়েবসাইট। কেন শো করছে? কারণ ওর, এই ব্যক্তির, ওনার একটা বই বিক্রি হয় অথবা উনি একটা বই সেল করার উদ্দেশ্যে মূলত অ্যাড ক্যাম্পেইনটা করতেছে। যখন এই বইটা এখানে দিয়েছে, দেখেন বইয়ের দাম দেওয়া আছে, এই পেজটাকে সে টার্গেট করছে। এখন এই পেজের যত ডেটা সব তার কাছে আছে। রকমারি যদিও তার না, এটা একটা অন্য প্রতিষ্ঠান, বাট তার কাছে সেই ডাটাগুলো অবশ্যই, যেহেতু তার এই পেজ, এই পেজটা তো তার, তার বই এই পেজে আছে, তার মানে কি এই পেজটা সে মূলত
আনঅফিসিয়ালি মালিক। তো এই কারণে তার সকল ডেটা সে পাবে, এবং এই ডেটা হলো মনে করেন কারা কারা এই অর্ডার নাওতে ক্লিক করছে। যারা মনে করেন আপনার এই অ্যাড দেখছে, তারা কি সবাই এখানে ক্লিক করছে? করে নাই। যারা অর্ডার নাওতে ক্লিক করে তারা কি অনেক বেশি ইন্টারেস্টেড। মানে আমি এইটা পড়লাম, ভিডিওটা দেখলাম, এটা হলো আমার আহ, এখন আমি টার্ম গুলো নিয়ে আসি, তাহলে আপনাদের জন্য অনেক বেশি ইজি হবে। টার্ম গুলো নিয়ে আসি যে কিভাবে এগুলাকে আপনি বলবেন। এই একটা ফানেলের একটা নাম আছে, ঠিক আছে? ফানেল অনেক ধরনের ফানেল হয়, তার মধ্যে একটা পৃথিবী বিখ্যাত ফানেল, যেটা মূলত প্রত্যেকটা বিজনেসে এটাকে ধরা হয়। এইডা, AIDA, এইডা ফানেল, ঠিক আছে? এইডা ফানেল, এই প্রত্যেকটা অক্ষরে একটা একটা করে আলাদা আলাদা নাম আছে। এ দিয়ে অ্যাটেনশন, আই দিয়ে ইন্টারেস্ট, ডি দিয়ে ডিজায়ার, আর ডিজায়ারও বলতে পারেন অথবা ডিসিশনও বলতে পারেন। একই বিষয়, অনেকটা দুইটা ভিন্ন মিনিং, বাট এক এক বিজনেসে এক এক জায়গায় এক এক মার্কেটাররা এক এক ভাবে বলে, আর আমি দুইটাই বলি, কারণ এক একজন এক এক ভাবে এটাকে ডেসক্রাইব করে। তো তো এই কারণে আমি দুইটাই আপনাদেরকে জানাই দিই। হয়তোবা আপনি আমার কাছে শুনলেন ডিসিশন, অন্য জায়গায় শুনলেন ডিজায়ার, তখন আপনি আমাকে জাজ করবেন যে ভাই তো বললো এটা, কিন্তু আমি তো শুনলাম ওইটা, তাহলে কোনটা ঠিক? দুইটাই ঠিক, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আর এ দিয়ে হলো অ্যাকশন, ডিসিশন। আপনি যখন মাইন্ডে ডিসিশন নেন এইটা আপনি করবেন, তারপরেই তো আপনি অ্যাকশন নেন কোন একটা কাজে, রাইট? আগে তো অ্যাকশন নেন না। ওকে, তো এ ফর অ্যাটেনশন, আমরা এগুলাকে এখানে লিখি, অ্যাটেনশন। দেন আই ফর ইন্টারেস্ট, ডি ফর ডিজায়ার, এ ফর অ্যাকশন, এ ফর অ্যাকশন। ওকে, তো পৃথিবী বিখ্যাত যে ফানেলটা আছে তার নাম হলো এইডা। এইডার এ ফর অ্যাটেনশন, আই ফর ইন্টারেস্ট, ডি ফর ডিজায়ার অথবা ডিসিশন, আর এ ফর অ্যাকশন। এই জিনিসটা আপনাদের পুরো পুরো একেবারে মুখস্থ করে ফেলতে হবে, যে আপনি যে কোনো ফানেল অথবা যে কোনো বিজনেস প্ল্যানিং আপনি যখন করবেন, এইটাকে মাথায় রেখে আপনাকে করতে হবে। ওকে, তো অ্যাটেনশনটা আমি যদি একটু ফানেলের মধ্যে আসি, আপনি যখন এই যে 1 কোটি মানুষকে টার্গেট করলেন, অথবা 1 কোটি মানুষকে আপনি কোন একটা পণ্যের বিজ্ঞাপন দেখাবেন, তখন এই যে একটা লেভেল দেখালাম সর্ব উপরে, এটাকে বলা হয় অ্যাটেনশন লেভেল। এটাকে বলা হচ্ছে অ্যাটেনশন লেভেল। তারপর যখন আমি এটাকে বাছাই করে ছাঁটাই করে আমি নিয়ে আসলাম 50 লাখ মানুষে, সেটা কিভাবে করলাম? আমি মাত্র অ্যাডে আপনাদেরকে দেখালাম যে এই যে একজন মানুষ ফেসবুকে অ্যাড দিয়েছে, তার এখানে ইন্টারেকশন হয়েছে অনেকগুলো, সে কিন্তু দেখাতে চেয়েছে 1 কোটি মানুষ, বা সে কিন্তু 1 কোটি মানুষকে দেখাতে পারেনি। সে এই যে কমেন্ট, এই যে শেয়ার, এই যে ভিউ, এগুলোই তার সব মিলে ধরেন 50 লাখ হয়েছে, ঠিক আছে? তারপরে আসি, ইন্টারেস্ট গেল, কারণ ইন্টারেস্ট আছে দেখেই তো আমি ভিডিওটা দেখেছি, ইন্টারেস্ট আছে বলেই আমি লাইক করেছি, ইন্টারেস্ট আছে বলেই আমি কি কমেন্ট পাস করেছি, অথবা আমার নিজের টাইম লাইনে অথবা অন্যের মেসেঞ্জারে আমি সেটা কি করে দিলাম, শেয়ার করেছি। যদি ইন্টারেস্ট না থাকতো আমি সেটা করতাম না। এখন আছে ডিসিশন আমি নিতে পারি কিনা। আমি যদি ডিসিশন নিতে পারি যে না, এই যে কথাগুলো বললো আমার এখন বইটা নেওয়া উচিত, আমি একটা ডিসিশন ডিজায়ার আমার বইটা নিতে হবে, তখন আমি কি করব? অর্ডার বাটনে ক্লিক করব। অর্ডার বাটনে ক্লিক করার সাথে সাথে আমি চলে যাব এরকম একটা পেজে, চলে আসলাম।
রকমারির ওয়েবসাইটে। চলে আসার পরে দেখেন আমি এখন অ্যাড টু কার্ট দিতে পারি, অথবা আমি ডিরেক্ট এখান থেকে পারচেজ করতে পারি। দেখি এখান থেকে কোথায় পারচেজের অপশনটা আছে, একটু পরে দেখুন। অ্যাড টু কার্ট দিলাম, অ্যাড টু কার্ট থেকে আমাকে এখানে আগে সাইন ইন করতে হবে। আগে আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, প্লেস অর্ডারে দিলেই হয়ে যাবে, আমাকে আগে সাইন ইন করতে হবে। ঠিক আছে, তো দেখেন আমি ডিজায়ার আছে দেখি আমি কি করেছি। ডিজায়ার মানে হলো আকাঙ্ক্ষা, উচ্চাকাঙ্ক্ষা, মানে আপনি কোন একটা বিষয় নিয়ে অনেক বেশি অ্যাগ্রেসিভ, মানে এটা আমি করেই ছাড়বো, এটা আমি নিয়ে ছাড়বো, এটাকে বলা হয় ডিজায়ার। আর ডিসিশন মানে আপনি কোন একটা জিনিস নিবেন, সেটা একেবারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, জাস্ট অ্যাকশনটা নেওয়া বাকি, নেওয়াটা বাকি। যখন এই পেজে আসলেন, দেন এখানে অ্যাড টু কার্ডে, গো টু কার্ডে যখন ক্লিক করলেন, তখন তার মানে কি ওই লোকটা বুঝে গেল যে না, আপনি বইটা একেবারে অ্যাকশন নিয়ে নিয়েছেন। সেই লেভেলটা কোথায়? সেই লেভেলটা হলো, এটা হলো মনে করেন আপনি অর্ডার নাওতে ক্লিক করে তাদের ওয়েবসাইটে গেলেন। এরকম মানুষ হয়তো বা গেল, ধরেন ডিজায়ার সেকশনে মানুষ গেল, ধরেন আপনার কত, 5 লাখ, ধরেন 5 লাখ গেল, বাকি 45 লাখ বাদ হয়ে গেল। তারা গেল ডিজায়ারে, তারা গেল ইন্টারেস্টে, তারা গেল অ্যাটেনশনে। 1 crore CR, রাইট? দেন অ্যাকশন। এখন আমি যদি অ্যাকশনে যাই, অ্যাকশন এই যে একটা লেভেল, এই লেভেলে আছে কারা? এই লেভেলে আছে যারা আসলে অ্যাকশন নিয়ে পারচেজ করছে আমার পণ্যটা, যারা আমার পটেনশিয়াল কাস্টমার অথবা সবচেয়ে ভ্যালুয়েবল কাস্টমার। এই যে এই লেভেলের কাস্টমার, ধরেন ধরেন 2 লাখ অথবা 1 লাখ, 1 লাখ ধরি আমরা, 1 লাখ মানুষ তো অনেক মানুষ, তাই না? হাতের লেখা এখানে কেউ কথা হচ্ছে, এই ব্যাপারে কেউ মাইন্ড করেন না, মাউস দিয়ে লিখতেছি, এমনই হবে, কিছু করার নেই। আচ্ছা, এটাকে আমি কেটে, এটাকে আমি টেক্সট দিয়ে লিখি, খুবই লেম লাগতেছিল। 1 লাখ। ওকে, কারণ এই লেভেলে চলে আসলো 1 লাখ। 1 লাখ মানুষ অ্যাকশন নিল। পৃথিবীর যে কোনো বিজনেস মডেলকে আপনি এই ফানেল দিয়ে ডেসক্রাইব করতে পারবেন। যে কোনো বিজনেস ফানেলকে আপনি জাস্ট চিন্তা করবেন কোন একটা বিজনেস কিভাবে কাজ করতেছে, এই ফরমেশনে দিয়ে দিবেন, মোটামুটি এই ফরমেশনে চলে আসবে, কিছু কিছু বাদে। বাট আরো অনেক আপনার ফানেল করার প্ল্যানিং আছে, মার্কেটিং স্ট্র্যাটেজি আছে। বাট এইটা হলো মোটামুটি যারাই মার্কেটিং এর স্টুডেন্ট অথবা যে কোনো বিজনেসের আপনার মার্কেটিং সেক্টরে কাজ করে, তারা এইটা সম্বন্ধে জানে। এবং যারা এই জায়গায় বিবিএর স্টুডেন্ট আছে, তারাও হয়তো বা কোনো না কোনো সময় এইটা ফানেলের নাম শুনে থাকবেন। ঠিক আছে, এইটা ফানেল, এটা একেবারে বিখ্যাত একটা ফানেল। ঠিক আছে, আরেকটা বিষয় শুনে রাখি, সেটা হলো 4P। শুনেছেন না আপনারা 4P? 4P শুনেছি, চিনেন? প্রাইস, প্লেস, প্রোডাক্ট, পার্সন। 4P যারা মোটামুটি বিজনেসের স্টুডেন্ট, তারা কিন্তু 4P সম্বন্ধে জানে। এটা মূলত একটা 4P। 4P মানে 4টা P: প্রাইস, প্লেস, তারপরে কি বলেন একটু কেউ একজন? প্রোডাক্ট, প্রমোশন। প্রোডাক্ট, প্রমোশন। প্রাইস, প্লেস, নিজের যে প্রোডাক্ট থাকবে প্রোডাক্ট, অথবা এখানে সার্ভিসও হবে যদি আপনার, কারণ পৃথিবীতে দুইটা বিষয় নিয়ে বিজনেস করা যায়। এখানে সার্ভিসটা আমরা বলি না, কারণ ওই 4Pটাকে মিলানোর জন্য আর কি, প্রমোশন। তো দেখেন প্রোডাক্ট, না সরি, প্রাইস, প্রোডাক্ট, প্লেস, প্রাইস, প্রমোশন। আচ্ছা, একভাবে আপনি বলতেই পারেন 4P, এটাকে বলা হয় মার্কেটিং এর 4P বলা হয়। ঠিক আছে, প্রাইস, প্লেস, মানে আপনার একটা ভালো একটা প্রাইস থাকতে হবে, ভালো একটা প্লেসমেন্ট থাকতে হবে। এই জিনিসটা মূলত আপনার ট্র্যাডিশনাল বিজনেসের ক্ষেত্রে অনেক বেশি
ডিপেন্ড করে। বাট বর্তমানে অনলাইনের যুগে প্লেস অত বেশি, মানে সকল বিজনেসের ক্ষেত্রে বলবো না, বাট কিছু কিছু বিজনেসের ক্ষেত্রে প্রাইস, মানে প্লেসটা, স্থানটা অত বেশি ম্যাটার করে না। দেখবেন একেবারে চিপার মধ্যে, অলিগলির মধ্যে একটা দোকান, বাট খুব ভালো চলতেছে, ওই জায়গায় মানুষ যাওয়ারও কথা না, বাট কেন চলে? হয়তোবা ওইটার ওয়ার্ড অফ মাউথ অনেক বেশি হয়ে গেছে, এইটা একটা বিষয় হতে পারে। ওয়ার্ড অফ মাউথ তো বুঝেন তাই না, যে লোকে মুখে ভালো বলতে বলতে একটা ব্র্যান্ডের নাম দাঁড়ায় যায়। যেমন বগুড়ার দই অনেক ভালো, ওরা কি বিজ্ঞাপন দেয় টিভিতে, ফেসবুকে কখনো অ্যাড দেখছেন বগুড়ার দই অনেক ভালো? সেটা দিতে পারে যারা ঢাকায় এনে বগুড়ার দই বিক্রি করে, তারা তাদের মার্কেটিং ক্যাম্পেইন করতে পারে। বাট বগুড়াতে যারা বিক্রি করে স্থানীয়, তারা কি কখনো অ্যাড দেয়? ওদের বিক্রি করেই কুল পায় না, অ্যাড দিবে কিভাবে? তো ওদের ওয়ার্ড অফ মাউথ এত বেশি হয়েছে যে ওদের একটা অথেন্টিক ব্র্যান্ড দাঁড়িয়ে গেছে, এটা কখনো খারাপ হতে পারে না, এদের কোনো বিকল্প নাই। এই কারণে ওরা মানে এক মানে এটাকে কি জানি বলে, এক না এক তন্ত্র বলে তাই না, একচেটিয়া একচেটিয়া ভাবে ব্যবসা করে যাচ্ছে, যে ওদের কোনো কম্পিটিটর নাই, তখন আপনি করতে পারবেন। বাট আপনি মার্কেটিং কখন করেন? যখন আপনার কম্পিটিটর থাকে, ওই কম্পিটিটর থেকে আপনি যখন ভালো হতে চান। কুমিল্লার রসমালাই বিখ্যাত, আমরা সবাই জানি। কুমিল্লায় গেলে আমরা যারাই যাই কুমিল্লাতে, অন্য কিছু খাই বা না খাই, 2-3 দিন থাকলে আমরা রসমালাই অবশ্যই খাওয়ার চেষ্টা করি। তারপরে যেটা গেল, বর্তমান যুগে এটা অনেক বেশি ভ্যারি করে না, যেহেতু এটা একটা ইন্টারনেটের যুগ, অনেক মানুষ এখন অনলাইন থেকেই ম্যাক্সিমাম জিনিস পারচেজ করে। তো আপনার দোকানটা মানে হাজারিবাগ নাকি গুলশানে, এটা ম্যাটার করে না। ওকে, তারপরে যেটা গেল প্রোডাক্ট, আপনার প্রোডাক্টের মান কেমন, কোয়ালিটি কেমন, এটা একটা বিষয়। আর হলো প্রোডাক্ট আপনি ভালো মতো ডিস্ট্রিবিউট করতে পারতেছেন কিনা, অথবা ডেলিভারি করতে পারতেছেন কিনা। কারণ আপনার কাছে প্রোডাক্ট আছে বাট কাস্টমার কাছে আপনি পৌঁছাতে পারতেছেন না, তাহলে সেই প্রোডাক্ট ভালো হোক আর খারাপ হোক লাভ নাই তো, তাই না? আর হলো প্রমোশন অথবা মার্কেটিং, সেটাকে ভালোভাবে করে আপনাকে প্রচার করতে হবে যে আমার পণ্যটা বেস্ট, এটার কোয়ালিটি ভালো, আপনারা সেটা কিনতে পারেন, এটা বেস্ট প্রাইসে বেস্ট প্রোডাক্ট আপনি পাচ্ছেন। এটাকে বলা হয় মার্কেটিং এর 4P। আরো কয়েকটা পি আছে, সেটা আপাতত এখন জানার দরকার নেই, আপাতত এগুলোই জানেন। তারপর আছে টফু মফু বফু। আচ্ছা, 37 বেজে গেছে, আমরা এখন চলে যাব হলো আমাদের অ্যাটেন্ডেন্সটা আপনাদেরকে দেওয়ার জন্য। অ্যাটেন্ডেন্সের শীটটা হলো এখানে আছে। আজকে তারিখ কত? 21, রাইট? 21 তারিখ। 21 তারিখ আপনাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আপনারা এখনই অবশ্যই সবাই লিঙ্কে ক্লিক করে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবেন। আমি 3বার দিয়ে দিয়েছি। কোনো একজন ভাই অথবা বোন একটু দায়িত্ব নিয়ে 10 মিনিট পর পর করে 50 পর্যন্ত, মানে একবার দিবেন, 45-এ একবার দিবেন, আর 55-এ একবার দিবেন, 2বার দিয়ে দিবেন, ঠিক আছে? একটু আমার হয়ে দায়িত্বটা একটু পালন করবেন। ওকে, সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। আমি 55-এ কিন্তু লিঙ্কটা ক্লোজ করে দিব। আর কেউ চাইলেও তারপরে আর কি করতে পারবেন না, অ্যাটেন্ডেন্স দিতে পারবেন না, আজকের জন্য অ্যাটেন্ডেন্স লিঙ্কের বাদ। নিচে লেখা 19শে মার্চ। 19শে মার্চ লেখা, আচ্ছা অসুবিধা নেই, আপনি এটা ইয়া করেন, দিয়ে দেন। দাঁড়ান, একটু দাঁড়ান, আমি একটু তাহলে আবার একটু ইয়া করে চেক করি, এটা আসলেই আমার ভুল। 19শে মার্চ লেখা, হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেন, অসুবিধা নেই, আমি এটা এড করে দিচ্ছি, করতে থাকেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন চলে যাচ্ছি টফু মফু বফু। এগুলো যদি আমি এক ইয়েতে বলি, এগুলো একেবারে ইজি জিনিস, যদি আমরা এগুলো সবকিছু বুঝে থাকি, টফু মফু বফু একেবারে ইজি একটা বিষয় হবে। জাস্ট আমরা আপনাদেরকে বললেই হবে এই জিনিসগুলো কি। টফু টি, মফু এম, বফু বি। টি ফর টপ, বি এম ফর মিডল, আর বি ফর বটম। টপ মানে কি একেবারে উপরে শীর্ষে, মিডল মানে কি মাঝখানে, বি ফর হলো বটম অথবা একেবারে নিচে।
টপ অফ দ্য ফানেল, TOFU। টফু কাস্টমার বলা হয় তাদেরকে যারা একবার টপে আছে, এই যে 1 কোটি মানুষ অথবা 50 লাখ মানুষ, এদেরকে বলা হবে টফু। মিডল অফ দ্য ফানেল, যারা ফানেলের মাঝখানে আছে, এই যে 5 লাখ মানুষ অথবা এই জায়গায় যারা আছে 10 লাখ মানুষ ধরেন এখানে আছে, এদেরকে বলা হয় মিডল অফ দ্য ফানেল। আর বটম অফ দ্য ফানেল, যারা আপনাদের পটেনশিয়াল কাস্টমার, যারা আপনার এই বিজনেস থেকে হয়তোবা কোনো পণ্য কিনছে অথবা একবার কিনছে আবার রিপিটেড কাস্টমার হবে। আচ্ছা, আপনাদেরকে একটা কোশ্চেন করি, সবার তো মাইক্রোফোন আনমিউট করা আছে, তো আপনারা হ্যান্ড রাইজ করবেন, ঠিক আছে? আপনাদেরকে একটা কোশ্চেন করি, কোশ্চেনটা কারণ বোরিং হয়ে যাবে না হলে কেলা, আমি যদি শুধুমাত্র আমিই কথা বলে যাই, আপনাদেরকে কোনো অবস্থা না দিয়ে কথা বলার, তো একটা অবস্থা দেওয়া দরকার। আসেন আমরা একটা কোশ্চেন করব, দেন আপনারা সবাই হ্যান্ড রাইজ করবেন এবং অ্যান্সার দিবেন। সেটা হলো, মনে করেন আপনি একজন বিজনেসম্যান, আপনি বিক্রি করেন আতর, ঠিক আছে? যেহেতু আতরের নাম একবার ইয়া করলাম, তো আবার আমি আতরের নামে নিচ্ছি। আপনি আতর বিক্রি করেন। এখন আপনি কি চান যে 10 জন মানুষ 10টা আতর নেক, নাকি আপনি চান একই মানুষ 10টা আতর নেক? কোনটা আপনার জন্য ভালো হবে? 10 জনে 10টা নেক। আচ্ছা, আমি কোশ্চেনটা একটু আরেকবার করি, ঘুরে করি। সেটা হলো, আপনি কি চান যে একজন কাস্টমার 5টা আতর নেক আর 10 জন কাস্টমার 10টা আতর নেক, বাট ওই 10 জন কাস্টমার আসার পসিবিলিটি, মানে রিপিট আবার আসার পসিবিলিটি থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট যেই 5জন না, সরি 1জন না, মনে করেন 5জন কাস্টমার 3-4টা করে নিল, ঠিক আছে? এখন আপনার জন্য 3-4টা না, একটা করে নিল, কিন্তু তারা অবশ্যই আবার রিপিট আসবে। 5জন কাস্টমার 5টা নিল আর 10জন কাস্টমার 10টা নিল, দুইটা গ্রুপ মনে করেন, এ গ্রুপে 5জন কাস্টমার, বি গ্রুপে 10জন কাস্টমার। বি গ্রুপে 10জন কাস্টমার 10টা নেওয়ার পরে সে আর কখনোই রিপিট আসবে না, সে একবারই নিল, ওয়ান টাইম। আর 5জন কাস্টমার যারা, তারা হয়তোবা এখন একবার নিল, বাট আবার পরবর্তীতে আসার চান্স অনেক বেশি। আপনার কোন গ্রুপটা আপনার বিজনেসের জন্য ভালো? 5জন গ্রুপের 5জন গ্রুপ। গ্রুপ হ্যাঁ 5জনের গ্রুপ 5জনের গ্রুপ। 5জনের গ্রুপটা ভালো। কেন কেন কেন? তাহলে তারা আরেকবার নিবে। ওয়েট, কেউ কথা বলবেন না, কেউ কথা বলবেন না, আমি বলতেছি। সরি, একটু উত্তেজিত হয়ে গেলাম, কেউ কথা বলেন না, হজবরল হয়ে যাবে। নাসির হোসেন ভাই, উপরে আছেন সবার, আপনি বলেন। কেননা ভাইয়া হচ্ছে যে 5জন তো আবার আসবে, তাদের কাছে আমি আমার পণ্যগুলোকে আবার সেল করতে পারবো। আর যারা 10জন, তারা তো আর আসবে না, তারা শুধুমাত্র আমার পণ্যটা একবারই নিবে। এই তো রাইট। তার মানে আপনার একদিনে অনেক বিক্রি হওয়ার চেয়েও আপনার এইটা ভালো যে আপনার প্রতিদিন বিক্রি হচ্ছে, জি রেগুলারলি বিক্রি হচ্ছে, মানে আপনার রিপিটেড কাস্টমার, লয়াল কাস্টমার দরকার। প্রত্যেকটা বিজনেস অথবা ব্র্যান্ড কি চায় জানেন? অনেক বেশি বিক্রি চায় না, চায় তারা লয়াল কাস্টমার, যে না আমার থেকে সে পণ্য নিছে, এই জিনিস সে আর কোথাও থেকে নিবে না, তার 1 মাস পরে লাগুক আমার কাছেই আসবে, 2 মাস পরে লাগুক আমার কাছেই আসবে, কারণ সে আমি তাকে একটা ভালো প্রাইজে ভালো একটা জিনিস দিছি। যারা ভালো ভালো ব্র্যান্ড পৃথিবীতে, তারা এটাই করে। যত বেশি হোক দাম, বাট কোয়ালিটি ভালো, দেখবেন আপনার কাছেই আবার আসবে, ঠিক আছে? আপনার কাছ থেকে যে জিনিসটা নিয়েছে তার থেকে ভালো জিনিস হয়তো বা অন্য কেউ বিক্রি করতেছে, বা তার কাছে যাবে না, কারণ আপনার সাথে হয়তো তার একটা বন্ডিং তৈরি হয়ে গেছে। এদেরকে বলা হয় লয়াল কাস্টমার। এইটা হলো অনেক বেশি, মানে রিলেট করতে পারবেন যারা বয়েজ আছেন, ছেলেরা আছেন, তারা দেখবেন আপনারা সবাই এবং আমিও, আপনারা কিন্তু আপনাদের এলাকার একটা সেলুনের একজন নাপিতকে দিয়ে চুল কাটান, ম্যাক্সিমাম, সবাই না হতে পারে, বাট ম্যাক্সিমাম সেটাই করে, কারণ জি সে জানে যে ওই ব্যক্তিটাই জানে যে আমি ওখানে গিয়ে আমিও গেলে করি আর এরকম। কিন্তু বলতে হবে না আমার যে আমাকে এইভাবে কেটে দেন, এইভাবে কেটে, কারণ সে জানে, আমার ওই নাপিতটা ভালো করেই জানে যে আমি কিভাবে কাটি, আমি জাস্ট বসবো, কেটে দিবে, অথবা যদি কিছু একটা চেঞ্জ করতে হয় চেঞ্জ করবো। আর একজন যদি নতুন নাপিতের কাছে যাই, তাহলে কিন্তু সেটা আর হয় না। লাগলে মনে করেন আমি আজকে গেলাম, হ্যাঁ, আমি যদি গিয়ে দেখি ওই আমার যে প্রিয় নাপিতটা নাই, ঠিক আছে, তাহলে আমি কিন্তু সেদিন আর চুলই কাটাই না,
আমি চলে আসি, তাকে আবার ফোন দিই, ভাই আপনি কবে আসবেন, আপনি কই আছেন, আসেন আমার এই কাজটা করে দিতে হবে। তো এই কারণে এটা করি, অনেকেই করে এটা, ঠিক আছে। ইমার্জেন্সি ব্যাপার ভিন্ন বিষয়, যে না আমার এখন চুল কাটতেই হবে, সেটা ভিন্ন বিষয়। বাট এরকম ভাবে আপনার বিজনেসে একজন লয়াল কাস্টমার বানায় ফেলতে হবে, যে আপনি একটা জিনিস বিক্রি করতেছেন, বাট সেটা আপনার কাছে কোনো একজন কাস্টমার আসলো, আপনাকে পেলো না, সে যেন এমন সিদ্ধান্ত নেয় সে আর কিনবেই না সেদিন, লাগলে আপনি পরের দিন আসবেন তারপরে সে কিনবে। ওকে, তো এইটা হলো যে কোনো বিজনেসের একটা সিস্টেম হওয়া উচিত। তো যাই হোক, আজকের এই আমাদের টপিক ছিল, আমাদের টপিক এই পর্যন্তই ছিল, কিন্তু আরো কিছু যেহেতু টাইম আছে আমাদের, আমরা আরেকটু বিষয় আলোচনা করব। আরেকটা বিষয় আসি, সেটা হলো পুশ মার্কেটিং এবং পুল মার্কেটিং। পুশ মার্কেটিং কোনটাকে বলা হয় আর পুল মার্কেটিং কোনটাকে বলা হয়? আচ্ছা, পুশ এবং পুল এই দুইটা বিষয়ের আমরা কি অর্থ বুঝি? পুশ মানে ধাক্কা দেওয়া, আর পুল মানে টেনে তোলা। টেনে নেওয়া, তাই না? তো জি। পুশ মার্কেটিং হলো যেটা আপনি নিজে থেকে অনেক বেশি বিজ্ঞাপন দিচ্ছেন, ঠিক আছে, আপনি মানুষকে অথবা আমি ডাইরেক্ট কাস্টমারকে করলাম। টেনে আনতেছেন, ওকে, অথবা ডেকে ডেকে আনতেছেন। পুশ মার্কেটিং এর যদি আমি একটা এক্সাম্পল দিই, আপনারা যারা হকার অথবা আপনারা যারা ফুটপাতে বিভিন্ন জিনিস বিক্রি হয়, অথবা আরো যদি স্পেসিফিক ভাবে বলি, গুলিস্তানে দেখবেন যে হাক ডাকে হয় না, 1 দাম 100, 2 দাম 500, এমন বলে না, বলে কিন্তু ওরা বিক্রি করে, যে ওরা চায় যে না অনেক বেশি পুশ করে হলো মানুষকে দিয়ে ওরা কি করাবে, প্রোডাক্ট কেনাবে। আর পুল মার্কেটিং হলো আপনি হয়তো অনেক বেশি চাচ্ছেন না, যে মানে মার্কেটিং করতেছেন না, কাস্টমার তো অবশ্যই আপনি চান, বাট ওদের মতো কি এরকম লাউডলি বলতেছেন না, ডেকে ডেকে মানুষ আনতেছেন না, আপনার পণ্য ভালো, আপনার কোয়ালিটি ভালো, আপনি এটা কি করতেছেন, মানুষ এটা বুঝে আপনার কাছে আসতেছে। দ্যাট মিনস পুশ মার্কেটিং যে খারাপ, এটা যেটা ব্যাড মার্কেটিং তা কিন্তু না। এই যে দেখেন, এই লোক যেটা করতেছে, এটা কি একটা পুশ মার্কেটিং না? সে স্পন্সর করছে, কিন্তু সেটা কি ভালোভাবে একটা পুশ মার্কেটিং করছে, রাইট? সে কিন্তু ওই গুলিস্তানের মতো কোনো পুশ মার্কেটিং করে না। তো পুশ মার্কেটিংও ভালো, পুল মার্কেটিংও ভালো, আপনি যেভাবে আপনি কাজ করতে চান। তো পুল কোনটা? PU ডবল এল, পুল। আজকে মোটামুটি আপনাদের মার্কেটিং এর অনেক বেসিক বিষয়গুলোর সাথে আলোচনা করলাম, ফানেল নিয়ে আলোচনা করলাম। আরেকটা মডেল শিখাই, মার্কেটিং স্ট্র্যাটেজির আরেকটা মডেল। আপনারা সবাই ক্যানভা ক্লাস করছেন না লাস্ট দিন? হ্যাঁ, দেখেন ক্যানভা কি করছে, কত তালা করা, ওরা কি করছে, ফ্রিতে আমাদেরকে অনেক কিছু করার অপরচুনিটি দিছে না, ফ্রিতে ইউজ করতে পারি আমরা ক্যানভা, বাট সবকিছু কি ওরা ফ্রিতে দিছে? একটু আমরা চেক করি, আসলে ক্যানভাতে চলে যাই। এই গুগল ক্রোমটা একটু ইয়া করে, ঝামেলা করে। দেখেন এটা আমার ক্যানভার ইন্টারফেস। দেখেন আপনি যখন, আমি যখন এটার মেইন প্রোফাইলে চলে যাব, এটা আমার মেইন প্রোফাইল, মানে প্রথম ক্রিয়েট করা প্রোফাইল, দেন ওগুলো তো আমি আলাদা করে বিভিন্ন মানুষের সাথে টিম মেম্বার হিসেবে আছি। তো এটা আমার মেইন প্রোফাইল। দেখেন এটা হলো ফ্রি, একটাই পার্সেন্ট। এবার দেখেন ট্রাই ক্যানভা প্রো, ওরা আমাকে ইনফ্লুয়েন্স করছে, ভাই ক্যানভা প্রোতে যাও, অনেক প্রিমিয়াম প্রিমিয়াম জিনিস তুমি, এলিমেন্টস, পিকচার, ভিডিও তুমি ইউজ করতে পারবা, যেটা তুমি ফ্রিতে করতে পারবা না। ফ্রিতে অনেক কিছু করা যায়, করতে পারবো না এমন না, ফ্রিতে অনেক কিছু আমরা করতে পারবো, বাট ট্রাই ক্যানভা প্রো। ওরা আমাকে একটা প্রিমিয়াম মডেল থ্রো করছে, ভাই নাও, তুমি তোমার কাজ করো, এটাতে আসক্ত হও, অনেক বেশি কাজ করতে থাকো, যখন তুমি এটা প্রেমে পড়ে যাবে তখন তুমি কি করবা, আমাদের থেকে এটা পারচেজ করবা, কিনতে হবে। আরেকটা বিষয় বলি, আপনারা অবশ্যই অনেকে এখানে নেটফ্লিক্স এর নাম শুনছেন, চরকির নাম শুনছেন, হইচইয়ের নাম শুনছেন, বিভিন্নগুলো কি স্ট্রিমিং প্ল্যাটফর্ম, ওটিটি প্ল্যাটফর্ম বলে, তাই না? ওটিটি প্ল্যাটফর্ম, এগুলোতে কি হয়, বিভিন্ন নাটক, সিনেমা, ওয়েব সিরিজ এগুলা দেওয়া হয়, আপনি প্রতি মাসে একটা ফি দেন, ফি দিয়ে এগুলো দেখেন। বাট দেখবেন অনেক সময় নেটফ্লিক্স আছে না, কি করে 15 দিন একটা ফ্রি ট্রায়াল দেয়, অ্যামাজন প্রাইম 10 দিন একটা ফ্রি ট্রায়াল দেয়,
ঠিক আছে, অথবা এত দূর যাওয়ার দরকার নেই। যারা ইউটিউব ইউজ করেন, ইউটিউবে কিন্তু আগে ইউটিউব প্রিমিয়াম ছিল না, ইউটিউব মিউজিক বাংলাদেশে সাপোর্ট করতো না, বাট ইদানিং সাপোর্ট করে। ইউটিউব মিউজিক, ইউটিউব প্রিমিয়াম মানে অ্যাড ফ্রি যদি আপনি দেখতে চান, তখন কিন্তু প্রতি মাসে একটা তাদেরকে কি দেওয়া লাগে, সাবস্ক্রিপশন ফি দেওয়া লাগে, জানেন সবাই এটা। তো এই যে ফি দেন আপনি, এইটা কেন দেন? কারণ আপনি চান যে না অ্যাড ফ্রি দেখতে, তাই তাদেরকে একটা চার্জ করেন। কিন্তু ওখানেও কি থাকে যে 30 দিনের একটা ফ্রি ট্রায়াল, কিন্তু ফ্রি মানে ফ্রি না, এখানে আপনি কিন্তু কার্ডের ইনফরমেশন দেওয়া লাগে। আপনি তাদেরকে আপনার ডেবিট ডুয়াল কারেন্সি অথবা ক্রেডিট ডুয়াল কারেন্সি কার্ডের ইনফরমেশন দেন, দেন তারা আপনাকে ফ্রিতে মানে ফ্রি একটা ট্রায়াল দেয়। এটাকে বলে ফ্রিমিয়াম মডেল। মানে প্রথমে আপনাকে ফ্রি দিয়ে আকৃষ্ট করবে, দেন আপনি যখন সেটা অভ্যস্ত হয়ে যাবেন, আপনি আর যখন এটার নেশাটা ছাড়তে পারবেন না, তখন আপনি এটা কি করবেন, পারচেজ করবেন। এটাকে বলা হয় ফ্রিমিয়াম মডেল। পৃথিবীর অনেক বিজনেস মডেল এইভাবেই হয়, যে প্রথমে আপনাকে ফ্রিতে দিয়ে দিবে সবকিছু, দেন ওই ফ্রির উপর ভিত্তি করে আপনাকে কি করে, বিভিন্ন জিনিসের উপর চার্জ বসে। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, আরো অনেক মডেল আছে, আমরা দেখি যদি ফাঁকে ফাঁকে আমাদের যদি ওরকম টাইম হয় আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, তো আজকের মতো ক্লাস এখানেই থাকুক। ক্লাসটা খুবই, আমি আগেই বলেছিলাম, শর্ট একটা ক্লাস, বাট খুবই ইম্পর্টেন্ট ক্লাস। আপনারা অবশ্যই এই ভিডিওটা একবার না বুঝলে দুইবার দেখবেন, কারণ অনেকগুলো মার্কেটিং টার্ম ইউজ করেছে, ফানেল, টোফু, মোফু, বফু, পুশ মার্কেটিং, পুল মার্কেটিং। আরেকটা বিষয় বলি, সেটা হয়তো আগেও বলেছিলাম, ক্রস সেল, আপসেল, ডাউন সেল, ক্রস সেল। আপনি কোনো একটা বিষয়ে যদি পণ্য একটা কিনতে চান অথবা কিনতে যান, আপনি কিন্তু একটা পণ্য নিয়েই কিন্তু বাসায় আসেন না। আপনি মনে করেন একটা ফোন কিনলেন, আপনি শুধুমাত্র ফোন কিনে বাসায় আসেন না, আপনি একটা ফোনের কভার কিনেন, একটা এয়ারপডস কিনেন, একটা চার্জার কিনতে হয়। কারণ এখন ম্যাক্সিমাম ফোনে কি দেয় না, ফ্ল্যাগশিপ ফোনগুলোতে চার্জার দেয় না। আপনি একটা স্ক্রিন প্রোটেক্টর কিনলেন, আপনার 3 বন্ধু মিলে গেলেন, তো 2 বন্ধু বললো বন্ধু ট্রিট দে, আপনি তাদেরকে খাওয়ালেন। দেখেন একটা ফোনের উপর ভিত্তি করে আপনি কত কিছু করলেন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই প্রত্যেকটা বিষয় হলো ফোনের সাথে সংশ্লিষ্ট। আপনি নির্দিষ্ট একটা প্রোডাক্ট কিনতে গিয়ে আরো 4-5টা প্রোডাক্ট আপনি কি করলেন, পারচেজ করলেন। ঠিক আছে, তো এইটাই হলো ক্রস সেল, মানে একটা নির্দিষ্ট প্রোডাক্টের বিপরীতে আপনি আরো অনেক বিষয় কিনে ফেললেন। ক্রস সেল, আপসেল, ডাউন সেল, যাই হিসেবে আপনি এগুলো বলতে পারেন। তো যাই হোক, আল্লাহ হাফেজ। ক্লাসের টপিক অনুযায়ী আজকের মতো আল্লাহ হাফেজ। এখানে যারা যারা আছেন তারা কি সবাই সিট সিট যেটা আছে সেটা কি সবাই পূরণ করতে পেরেছেন? হ্যাঁ পেরেছি। অ্যাটেন্ডেন্স শিট সবাই করেছেন? হ্যাঁ, আপনি জি করেছেন, জি স্যার। বাকি সবাই এখানে এখন just বলেন যে কে পারেননি। জি ম্যাক্সিমাম ভাইয়া আছে, পারছি। পারছি এটা বলার দরকার নেই, কে পারেননি ওইটা বলেন, তাহলে আমার জন্য ভালো হবে। কারণ পারবেন আপনারা সবাই, এটাই ন্যাচারাল। আচ্ছা, কোশ্চেন স্যার নেওয়ার, বাইডিং ক্যাম্পেইন এটা কি দেখানো হবে? জি বাইডিং ক্যাম্পেইন। বাইডিং ক্যাম্পেইন বলতে, ও বিডিং ক্যাম্পেইন। হ্যাঁ হ্যাঁ। বিডিং ক্যাম্পেইন মূলত আপনার যে বিষয়টা সেটা হলো আমাদের ক্যাম্পেইনের সাথে রিলেটেড। তো আমাদের ক্যাম্পেইনের ক্লাস যেদিন করাবো আগামীকাল, ওইটা ওই ক্লাসে করাবো। ঠিক আছে, আজকের এইটার মধ্যে ঢুকালে আপনাকে আবার কালকেও আলোচনা করতে হবে। তো এই কারণে আমি কালকের আলোচনাটা আজকে করতে চাচ্ছি না, কারণ আজকে যে টপিকটা হয়তোবা আপনাদের কাছে মনে হবে ছোট, বা এটা কিন্তু খুবই গভীর একটা টপিক। এটা দিয়ে আপনি বাংলাদেশের যত বিজনেস আছে এগুলাকে আপনি চিন্তা করবেন যে এই ফানেলের মধ্যে পড়ে কিনা, এইভাবে মার্কেটিং হয় কিনা। আরেকটা টার্ম আপনাদেরকে বলেছিলাম, ওয়ার্ড অফ মাউথ। ওয়ার্ড অফ মাউথ, WOM, ওয়ার্ড অফ মাউথ। এটা মানে হলো যেই বিজনেসের প্রচারটা কাস্টমাররাই করে দেয়। আপনি মনে করেন একটা বিজনেসম্যান, আপনার প্রোডাক্ট ভালো, ধরেন 5 জন কাস্টমার কিনলো, এই 5 জনের কাছে এতই ভালো লাগলো, এই 5 জনই আরো কি, আরো 5 জন করে বললো, 25 জন হয়ে গেল। এরকম ভাবে পুরো দেশের কাছে ছড়িয়ে গেল। যেভাবে করে বগুড়ার দই অনেক বেশি প্রসিদ্ধ হয়ে গেছে, কুমিল্লার রসমালাই হয়ে গেছে, টাঙ্গাইলের তাঁতের শাড়ি হয়ে গেছে, তাই না? তো এই জিনিসগুলো কেমনে হয়েছে, এগুলো কোনো কিন্তু বিজ্ঞাপন দেওয়া হয় নাই, ওই বিজনেসের পক্ষ থেকে কোনো বিজ্ঞাপন যায় নাই, মানুষের মুখে মুখে হয়েছে। ঠিক আছে, তো এইটা অনেক ইফেক্টিভ একটা মার্কেটিং। কারণ একজন বিজনেসম্যান তার প্রোডাক্টকে ভালো বলবেই,
আর কাস্টমার যখন ভালো বলবে অন্য কাস্টমারের কাছে অনেক বেশি অথেন্টিসিটি বৃদ্ধি পায়। বুঝতে পেরেছেন? এই ছিল বিষয়টা। এটাকে বলে ওয়ার্ড অফ মাউথ। এইটা একটা টার্ম, যারা মার্কেটিং এর স্টুডেন্ট অথবা বিজনেস স্টুডেন্ট তারা এই টার্মটা জানেন আশা করি। তো যদিও আমি কিন্তু মার্কেটিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট না, আমি কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ডের একজন স্টুডেন্ট, বাট আমার কর্মক্ষেত্র যেহেতু এই সেক্টরে ক্লায়েন্ট সার্ভিস দিয়ে থাকি প্লাস আপনাদের ক্লাস নেই, তো এই কারণে মূলত এই টার্মগুলো আমার জানা থাকতে হয় অথবা শিখতে হয়, এই আর কি। আর আপনাদেরকেও যা আমি জানি সেগুলো জানার চেষ্টা করি। তো ওকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। কোশ্চেন নেওয়ার আজকে সুযোগ নেই, নেক্সট সানডেতে কোশ্চেন নিব। আর আরেকটা বিষয় বলি, সেটা হলো আমাদের ক্লাস আপাতত আজকে 7ম ক্লাস আমাদের শেষ হলো, একটা অ্যানাউন্সমেন্ট আছে, একটু থাকেন আপনারা, হ্যাঁ।